আজকে কি ছিল বুটস্ট্র্যাপ ফার্স্ট ক্লাস না বুটস্ট্র্যাপ ক্লাস 1 এখানে আমরা একটা প্রথমে ইনডেক্স ফাইল তৈরি করি index.html আমরা কেন ইনডেক্স লিখি ইনডেক্সটা কেন লিখলাম ইনডেক্স সার্ভারের ফাইলটাকে খুব দ্রুত চিনতে পারবে অন্য ফাইল চিনে না এটা ঠিক আছে সার্ভারে কি করা আছে এটাকে ডিফল্ট ভাবে বলেই দেওয়া আছে সে কি খুঁজবে ইনডেক্স ঠিক আছে index.html খুঁজবে না পিএইচপি খুঁজবে ইনডেক্স শিওর html আমরা তো সার্ভারে html রাখি না পিএইচপি রাখি হ্যাঁ কোনটা html না পিএইচপি কি মনে হয় পিএইচপি খোঁজার কথা কোনোটাই না দুইটাই খুঁজবে সে আপনি যেটা দেখেন সেটাই নিবে সে কিন্তু কি দেখতে হবে ইনডেক্স ঠিক আছে পিএইচপি বা html এটা প্রিফারটা সে কোথায় দিতেছে ইনডেক্স ঠিক আছে আপনি যেটাই দেন সে সেটা রিড করবে দুইটা যদি একসাথে থাকে ওটা আমি দিয়ে দেখিনি দিয়ে দেখতে হবে শিওর আপনি 100% হ্যাঁ পিএইচপি অবশ্যই পিএইচপি নিবে ঠিক আছে কেন পিএইচপি নিবে ঠিক আছে ওইটা হচ্ছে কি করা ডেভেলপ করা ঠিক আছে কারণ সার্ভারে আমরা সচরাচর আমি কিন্তু সহজে আমরা শুধু html ফাইলটা রাখি না কোনটা রাখি পিএইচপি করেই ডেভেলপ করেই রাখা হয় এটা কনভার্ট করে তারপর রাখা হয় ডাটাবেসের সাথে কানেক্ট করে যখনই ডাটাবেসের সাথে কানেক্ট করবেন তখনই তো আমাদের পিএইচপি ফাইল লাগবে নাকি html ফাইল কানেক্ট করবেন তো পসিবল করা পসিবল না আচ্ছা এটা রাখলাম দেখেন আমি এটা এক্সট্রাক্ট করার পর একটা ফোল্ডার পাইছি আমরা নতুন ভিতরে আরেকটা হ্যাঁ এখানে কি আছে দেখেন দুইটা ফোল্ডার আছে একটা সিএসএস একটা জেএস যেমন আপনারা করছিলেন না সিএসএস আবার আমরা যখন জেএস এর ক্লাস করলাম তখন একটা কি ছিল কাস্টম একটা জেএস প্রয়োজন হয়েছিল আমাদের ঠিক আছে আচ্ছা তো সিএসএস দেখেন আমরা এখানে কি আছে এখানে অনেকগুলো সিএসএস ফাইল আছে না আমাদের এতগুলো লাগবে না আমাদের এখান থেকে মাত্র একটা ফাইল লাগবে ঠিক আছে bootstrap min.css ঠিক আছে এটা কেন নিব আমরা এখানে দেখেন bootstrap css আছে এটা কত কিলোবাইট 188 কিলোবাইট এবং bootstrap min.css কত 153 সাইজটা কম না এই কম হওয়ার কারণে মাত্র কয় কিলোবাইট কম 30 কিলোবাইট 35 কিলোবাইটের মতো মাত্র কম এই 35 কিলোবাইটও কিন্তু খুব অনেক বড় ইফেক্ট করবে আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে বুঝতে পারছেন জিনিসটা আচ্ছা তো আমরা দুইটা নিব শুধু দেখার জন্য ঠিক আছে এই যে bootstrap.css যেটা নিতেছি এই ফাইলটার ভিতরে কি কি কোড করা আছে এই এতটুকু দেখার জন্য শুধু নিতেছি আর কোনো কারণ নেই আমাদের আর আমরা যখন কোড করে কাজ করব তখন অবশ্যই কোনটা নিয়ে কাজ করব min.css আচ্ছা এটাকে আমরা কি করি ফোল্ডারে ওপেন করি ফোল্ডার css এখানে দিয়ে দিলাম তো আমরা কি বলছিলাম চারটা ফাইল বলছিলাম না চারটা ফাইলের মাত্র আমরা একটা ফাইল নিলাম আরো তিনটা ফাইল লাগবে না জেএস এ যাই এবার দেখেন জেএস এর সব বুটস্ট্র্যাপের জেএস দাও বুটস্ট্র্যাপের এক্সট্রা কোনো কিছু আছে নাই এইখান থেকে শুধু কোনটা নিব bootstrap min.js আগেরটার মতোই কপি করলাম এই ফোল্ডারে আমাদের দরকার নেই কেটে দিলাম আমরা ব্যাকে এসে কি করলাম এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি এটা নাম দিলাম কি js আছে আচ্ছা কয়টা হলো মাত্র দুইটা আরো দুইটা লাগবে না আমরা এবার একটু ওয়েবসাইটে ফিরত যাই আবার ঠিক আছে ফিরত আসলাম এইখানে দেখেন bootstrap cdn দেওয়া আছে কি দাও cdnটা কি এটা হচ্ছে যে নেটের মাধ্যমে আপনার ওয়েবসাইটের সাথে কি করবে এটা কানেক্ট করবে যদি আপনার নেট থাকে তাহলে আপনার ফাইলগুলো কাজ করবে bootstrap কাজ করবে আর যদি নেট না থাকে তাহলে কাজ করবে না ঠিক আছে মানে আপনি অফলাইনে কোনো কিছু দেখতে পারবেন না এটাই আর কি তো cdn এ কেন আসলাম কারণ cdn যদিও রিস্ক আছে তারপর কেন cdn আসলাম কারণ cdn থেকে আমরা ফাইলগুলো নিব ঠিক আছে এখানে দেখেন যে একটা ফাইল দাও দুইটা ফাইল দাও আছে এখানে একটা কি দাও আছে jquery.com jquery 3.3.1 slim.min.js এবং নিচে একটা কি দেওয়া আছে cdn.js cloudflare ajax library আচ্ছা popper.js কি দেওয়া আছে popper এই popperটা আমাদের লাগবে ঠিক আছে popper-এর আবার কি নাই কোনো ওয়েবসাইট নেই নিজস্ব কোনো কি নাই ওয়েবসাইট নেই আমরা যদি চাই এটা ইউজ করতে কিভাবে ইউজ করব এই যে লিংকটা আছে না লিংকটা কপি করব ঠিক আছে কোটেশনের ভিতরে কোটেশন সহ কিন্তু না কোটেশনের ভিতরে যতটুকু আছে অতটুকু কি করলাম কপি করে এখানে দিয়ে দিলাম এবং এন্টার দিলাম দেখেন চলে আসে এই যে এই কোডগুলো হচ্ছে কিসের কোড jQuery-র কোড কি করা আছে কম্পাইল করা আছে যার কারণে আমরা কোনো কিছু বুঝতে পারতেছি না মনে হচ্ছে চাইনিজ ভাষা না আচ্ছা
আমরা কি করি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। কোথায় সেভ করব, আমাদের যেই ফোল্ডার ছিল ওইটার ভিতরে। হ্যাঁ, তো আমরা ডেস্কটপে ছিলাম, ডেস্কটপে আমাদের ফোল্ডারটার নাম কি ছিল, বুটস্ট্র্যাপ ক্লাস 1 না, কোথায়, এই যে এটার ভিতরে জেস, এবং এখানে যে নাম আছে popper.min.js এই নামে আমরা সেভ করব, এবং এখানে সেভ দিয়ে দিলাম। একটা হচ্ছে সেভ, তার মানে মোট কয়টা হলো, তিনটা না, আরেকটা লাগবে আমাদের, এটা হচ্ছে jQuery। কি লাগবে, jQuery। আমরা যদি এখান থেকে শুধু jQuery লিখে সার্চ করি, দেখে চলে আসবে, এই যে jQuery ওয়েবসাইট চলে আসছে, এটা হচ্ছে jQuery ওয়েবসাইট। আমরা চাইলে এখান থেকেও ওপেন করতে পারি বা এখানে ডাউনলোড ক্লিক করেও ডাউনলোড করতে পারি। যদি এখানে ডাউনলোড ক্লিক করি তাহলে কি আসবে দেখেন, এই যে jQuery, ঠিক আছে, এই যে চলে আসে ডাউনলোড দা কম্প্রেসড, ঠিক আছে, আমরা কম্প্রেসডে সবসময় ডাউনলোড করব। আরেকটা কি আছে দেখেন, যদি এখানে আসি, এটা হচ্ছে কিসের ওয়েবসাইট, jQuery মেন ওয়েবসাইট। এখানে দেখেন ডাউনলোড বাটন আছে না, এটাতে যদি ক্লিক করি ঠিক একই জায়গায় নিয়ে যাবে, আসে। তো আমাদের এখান থেকে ডাউনলোড করার প্রয়োজন, আমরা যদি এখানে ক্লিক করি দেখেন ওই ওইটার মতো, যে পোপারের মতো চলে আসে না। এখানে কি করবো আমরা, কন্ট্রোল এস। এখন আমাদের এখানে সেভ হয়েছে কি, jQuery 3.4.1 হয়েছে। এখন কটা হয়েছে, 4টা হয়েছে আমাদের, মোট 5টা নিছি, যেখান থেকে আমরা 4টা ইউজ করবো প্রধানত, আর একটা শুধু আজকে দেখার জন্য নিছি, আর কোনো কারণ নেই, ঠিক আছে। এখন এখানে একটু ওপেন করি আমরা, সাবলাইমে ওপেন করি, দেখি সাবলাইমে ওপেন হয় কিনা। এটাতে আবার ব্র্যাকেট সমস্যা করে, চলে আসছে। এটাকে আমরা কি করলাম, সিনট্যাক্সটা নিয়ে আসলাম, ঠিক আছে। তো লিখে দিলাম এখানে টাইটেলে কি, বুটস্ট্র্যাপ ক্লাস 1, ঠিক আছে। আচ্ছা, এখানে এখন লিংক করা লাগে, আমাদের ফাইল ছিল না কয়টা, 4টা, কি সিএসএস একটা, jQuery 3টা। তো সিএসএস টা লিংক করি, লিংক সিএসএস এর ভিতরে বুটস্ট্র্যাপ min.css, বুটস্ট্র্যাপ সিএসএস লিংক করলাম না, হ্যাঁ, কারণ ওটা শুধু আমরা দেখবো, ঠিক আছে, আর কিছু না। এবং এখানে বাকিটা কিভাবে লিংক করবো, স্ক্রিপ্ট। হ্যাঁ স্যার, হ্যাঁ এই যে লিংক করতেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে কিভাবে লিংক করবো, সোর্সের ভিতর থেকে, হ্যাঁ, সোর্স জেএস এর ভিতর প্রথমে কি আছে, 3.4.1 একটা, তারপর আরেকটা কি নিব আমরা, পোপার। প্রথমে অবশ্যই jQuery রাখবো, প্রথমে কি রাখবো, jQuery। আচ্ছা, আমরা কি বুটস্ট্র্যাপেরটা নিয়ে আসি নাই, আনা হয়নি না। এবার চলে আসে, এবং সবার শেষে কি রাখবো, বুটস্ট্র্যাপ। হয়েছে, 4টা ফাইল লিংক আপ হয়েছে, শিওর 100%। আচ্ছা, এখন দেখি কাজ করে কিনা, কিভাবে কাজ করবে এটা কিভাবে বুঝবো আমরা। একটা ক্লাস নিয়ে আমরা ডিপ ক্লাস কন্টেনার নিলাম, এখানে লিখলাম h1 এবং এখানে লিখলাম, ঠিক আছে। এখন আমাদের ব্রাউজারটা এইটা ওয়েবসাইটটা চালু করি, দেখি কি হয়। এটা আমাদের লাগবে না, এটা লাগবে। এই যে দেখেন এখান থেকে শুরু হয়েছে লেখাটা, এখান থেকে শুরু হয়েছে না, তার মানে কি কন্টেনারের ভিতরে শুরু হয়েছে। আপনার আগে কন্টেনার কি দ্বারা নিতেন, র্যাপার দিয়ে নিতেন না, ঠিক আছে। র্যাপারে কি করছিলেন মনে আছে, উইথ কত দিছিলেন, 960 বা 1170, আর কি করছিলেন, মার্জিন জিরো অটো করার পরে কি হয়েছিল, মাঝখানে চলে আসছিল না, ঠিক ওই কাজটা এখানে হয়েছে, কন্টেনার করছে। কন্টেনারের ক্লাস একটু দেখে আসি এবার আমরা। আমাদের সিএসএস এর ভিতরে কি ছিল, বুটস্ট্র্যাপ, ঠিক আছে। এখানে আমি একটু ফাইন্ড কন্টেনার, এই দেখেন কি করা আছে, উইথ কি করা আছে 100%, এবং কি করা আছে, মার্জিন 0 অটো আছে। দেখেন এখন প্রত্যেকটার জন্য করা আছে, প্রত্যেকটা স্ক্রিনের জন্য। মিডিয়া করি মিনিমাম উইথ 576, কন্টেনারের ম্যাক্স উইথ কত হয়ে যাবে,
540। 768 আসলে কত হয়ে যাবে 720। 992 আসলে কত হয়ে যাবে 960। 1200 নাম্বার স্ক্রিনে আসলে কত হয়ে যাবে 1140। এখন আমরা 1200 নাম্বার স্ক্রিনে আছে কত 1140। বুঝতে পারছেন জিনিসটা? কন্টেনার কিভাবে কাজ করছে, সিএসএস সে কি করছে আগে থেকে করে রাখছে এবং ওই সিএসএসটা আমরা কি করছি শুধু এইচটিএমএল এ ব্যবহার করছি। কিন্তু এতদিন আমরা কি করছিলাম, এতদিন আমরা সিএসএস এ একটা ক্লাস লিখে ওইটা গিয়ে সিএসএস মানে সিএসএস ফোল্ডারে যে আমরা কাজ করছি। এখন শুধু উল্টা, সিএসএস করা আছে, আমরা কি করব সব এইচটিএমএল এ ব্যবহার করব। ক্লিয়ার? পারবেন না? আচ্ছা, এবার বলছিলাম না গ্রিড সিস্টেম, মনে আছে? 12টা গ্রিড, ঠিক আছে? 12টা গ্রিড কিভাবে কাজ করে এটা একটু দেখি আমরা, আগে দেখি তারপর আমরা অটোমেটিক বুঝতে পারবেন। এখানে ডিপ ক্লাস একটা রো নিতে হবে, গ্রিড অনুযায়ী যদি কাজ করতে হয় আমাদের একটা কি নিতে হয়, রো নিতে হয়, ঠিক আছে? রো না নিলে কোনো রকমই গ্রিড কাজ করবে না। বুঝতে পারছেন জিনিসটা? আচ্ছা, একটু আমরা বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে যাই। এখান থেকে দেখেন আমাদের কি আছে, লেআউটের ভিতরে কি আছে, গ্রিড। এখানে আসেন, এই যে এখানে দেখেন এই যে ভাগ করা আছে 3টা কলাম, কি লেখা আছে 1 of 3 কলাম, 1 of 3 কলাম, 1 of 3 কলাম। 3টা কলামের কয়টা কলাম, একটা একটা করে 3টা কলাম, ঠিক আছে? এটা কিভাবে ভাগ করছে এটা দেখবো। আগে গ্রিড গুলো দেখেন, আমাদের কন্টেনার এইটা দেখেন, এই 4টা দেখেন, এখানে কি লেখা আছে দেখেন, আমাদের কন্টেনার সাইজ গুলো মানে স্ক্রিনের সাইজ। কিসের সাইজ? স্ক্রিনের। আমাদের স্ক্রিন কয়টা আছে, 1টা 2টা 3টা 5টা, কয়টা আছে 5টা। আমরা কিন্তু কোনো ডিভাইস চিনি না, আমরা কোনো ডিভাইস চিনি না। যেমন এখন স্যামসাং একটা মোবাইল বাই করছিল, স্যামসাং বা কি হুয়াই, ফোল্ডেবল ডিভাইস। হ্যাঁ, ফোল্ডেবল ডিভাইস বাই করছে না? এখন এটার জন্য নির্দিষ্ট কোনো উইথ রাখছিল আমাদের জন্য? আমরা কি আমরা কোনো সময় ফোল্ডেবল ডিভাইসের জন্য কাজ করছি? করিনি। তাহলে এখানে কিভাবে কাজ করবো? এখানে ওই যে ডিভাইস, আমরা কিন্তু ডিভাইস চিনি না, আমরা কি চিনি, উইথ চিনি শুধু। আমরা কি চিনি, উইথ। আমরা যখন উইথ অনুসারে কাজ করবো, ওরা 3টা ডিভাইস করুক এক লগে, আর 4টা ডিভাইস করুক, সব কি উইথের ভিতরেই তো আছে। সবকিছু কিন্তু একটা নির্দিষ্ট উইথের ভিতরে থাকে, এই উইথটাই এইগুলা, ঠিক আছে? দেখেন প্রথমে কি লেখা আছে, এক্সট্রা স্মল। একদম শুরুতে বাম পাশের শুরুতে কি লেখা, এক্সট্রা স্মল। স্মলে কত আছে 576, লেস দেন কত 576 এর নিচে যা আসবে সব কি স্মল। প্রথমে দেখেন, এবার দেখেন কিভাবে ধরবেন ক্লাসগুলো। এখানে দেখেন কি লেখা আছে 576 এক্সট্রা স্মল, 576 স্মল। সমস্যা হয়ে গেল না? গ্রেটার, আচ্ছা সমান না, জিনিসটা দেখেন কি 540, আমার স্ক্রিন শুরু হবে 320 থেকে, কত থেকে 320। সাধারণ 320 এর নিচে কোনো স্মার্ট কোনো স্ক্রিন নাই, ঠিক আছে? স্মার্ট কোনো ডিভাইস নেই। 320 থেকে শুরু করে 540 পর্যন্ত, কত 540 পর্যন্ত, এটা কি এক্সট্রা স্মল না, এক্সট্রা স্মল, ঠিক আছে? 540 থেকে কি পর্যন্ত 576 পর্যন্ত কি স্মল। তাহলে স্মলের ভিতরে কয়টা ভাগ হলো, কয়টা, 2টা ভাগ, 2টা ভাগ হচ্ছে না? তারপর কি আসে মিডিয়াম, তারপর কি মিডিয়াম। মিডিয়াম তাহলে কত থেকে শুরু হচ্ছে 720 থেকে কত 768, 720 থেকে কত 768। তাহলে এর মাঝখানে ডিভাইসগুলো কি হলো, এগুলো সব স্মলের ভিতরে যাবে, মিডিয়ামের ভিতরে যাবে, মানে 720 থেকে 768 এর মাঝখানে এগুলো মিডিয়ামের মধ্যে যাবে। এর নিচে যা আছে সব কোথায় অটোমেটিক স্মলে চলে যাবে, ঠিক আছে? তারপর দেখেন কি আছে 720 এর পর কত আছে 960, 960 থেকে কত 999, এটা কি আসছে লার্জ ডিভাইস। কি ডিভাইস? তবে একটা সমস্যা পড়বে, এই যে 720 মানে 768 থেকে 960, এই মাঝখানে যে ডিভাইসগুলো আছে না, এই ডিভাইসগুলোতে একটু সমস্যা করে, একটু না খুব ভালো লেভেলের সমস্যা করে। এগুলো যে কিছু মানুষ থাকে না, প্যাচাইলে অনেক মানুষ, ঠিক আছে? খালি প্যাচায় এইগুলো হচ্ছে এই ডিভাইসগুলো হচ্ছে ওই টাইপের, ঠিক আছে? এগুলো কি অনেক প্যাচাইগুলো থাকে। এমনও করা রাখতে পারে যে এই ডিভাইসগুলোর জন্য প্রত্যেকটার জন্য আপনি আলাদা সেটিংস করা লাগবে, ঠিক আছে? মাঝে মাঝে কিছু দেখবেন যে হয়তো ছোটখাটো ওয়েবসাইট কোনো সমস্যা করবে না, যখন কমপ্লেক্স কোনো একটা ওয়েবসাইট করতে যাবেন তখন এই ডিভাইস লাগায় একটা, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এত বুঝতে পারছেন? তারপর সর্বশেষ কথা ছিল 1140 থেকে 1200, 1140 থেকে 1200 পরে যা আছে সব কি লার্জ। তবে 1140 থেকে 1200 পর্যন্ত হচ্ছে লার্জ, 1200 পর থেকে যা আছে সব কি এক্সট্রা লার্জ, মানে 1201 থেকে শুরু করে যা আছে সব কি এক্সট্রা লার্জ। কিন্তু এখানে কিন্তু দশমিক যদি এরকম হয় যে আপনার বললো 768.89 বা 99, তখনও কিন্তু এটা কোথায় চলে যাবে, লার্জে চলে যাবে।
.01 আসলে এটা কি লার্জ, ক্লিয়ার? এখন দেখেন নিচে কিছু জিনিস লেখা আছে, ক্লাস প্রিফিক্স আছে। কোন ক্লাস কোন ডিভাইসকে আমরা কিভাবে ডাকবো, বুটস্ট্র্যাপ কিভাবে ডাকে, ঠিক আছে? দেখেন যেটা এক্সট্রা স্মল একে কি বলে ডাকে? কল। যেটা স্মল তাকে কি বলে ডাকে? কল এসএম। এসএম মানে কি? স্মল। তারপর কি আসে? মিডিয়াম, ওটাকে কি ডাকে? কল এনজি। যেটা লার্জ তাকে ডাকতেছে কল এলজি। যেটা এক্সট্রা লার্জ ওটাকে ডাকতেছে কি? কল এক্সএল। এক্সট্রা স্মল কে আরেকভাবে বলা যায় কল এক্সএস। ঠিক আছে? যেমন লার্জ ডিভাইস কে বলছেন এক্সট্রা লার্জ কে এক্সএল, এক্সট্রা স্মল কে এক্সএস বলা যায়। সমস্যা নেই, তবে শুধু কল বললেই হয়, এখন আর ওটা বলা লাগে না। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটা গ্যালারি তৈরি করি আমরা, ছোট একটা গ্যালারি তৈরি করি। তো এখানে আমি একটা ডিভ নিলাম, ডিভ নিয়ে এটার আমি ক্লাস দিলাম কল। আমি মিডিয়াম ডিভাইসের জন্য করি, হ্যাঁ, কল এমডি 4, কল এমডি কি 4। তো আমাদের কয়টা ভাগ করা যায় বলছিলাম? কয়টা? 12টা। 4টা চলে গেছে অলরেডি। কয়টা কলাম চলে গেছে? মানে গ্রিড আর কলাম একই জিনিস কিন্তু, হ্যাঁ, গ্রিড আর কলাম কি একই জিনিস। তো আমাদের কলাম বা গ্রিড কয়টা আছে? 12টা। কয়টা আছে? 12টা। 12টা থেকে যখন আমি কল এমডি 4 লিখলাম তখন কয়টা চলে গেল? 4টা চলে গেল। আর কয়টা আছে? 8টা। তো আমরা চাইলে এইভাবে লিখতে পারি, আরেকটা নিলাম কল এমডি 4, আবার আরেকটা নিলাম কল এমডি 4, আসছে। তাহলে কয়টা হয়েছে? 12টা। এই 12টা কি করবে? পাশাপাশি বসবে। যখন 12টার বেশি হয়ে যাবে তখন এটা কি চলবে? ভেঙে নিচে চলে আসবে, ঠিক আছে? তো এখানে এটার ভিতরে আমি একটা ডিপ নিলাম, এটার নাম দিলাম আমি বক্স। নাম কি দিলাম? বক্স। এগুলো কেটে দিই, এগুলো পরে করবো, একটা করি বাকিগুলো অটোমেটিক হবে। নাম কি দিলাম? বক্স। কপি করি এটাকে, সিএসএস করি। আচ্ছা, সিএসএস লিংক করছি, আমাদের সিএসএস নেই। এখানে আমি স্টাইল করি, বুঝবেন না? ইন্টারনাল করে বুঝবেন? আচ্ছা, বক্সে আমি কি বললাম? একটা হাইট দিলাম, ধরেন কত? 300 পিক্সেল। উইথ দিলাম 100%। তারপর কি ব্যাকগ্রাউন্ড দিলাম ধরেন 000, ঠিক আছে? দেখি কি আসে। আমাদের কেটে দিছি না, আসছে? আচ্ছা, এখন কি করি আমরা? আরেকটা নেই, এটাকেই কপি করলাম, 2টা 3টা 12টা কলম হয়েছে। সেভ। এখন একটু রিলোড দিই, চলে আসে পাশাপাশি। কোনো সমস্যা হয়েছে? মানে আমি যদি ছোট করি দেখেন অটোমেটিক কিন্তু ছোট হচ্ছে, দেখছেন? যখন স্মল ডিভাইসে চলে গেছে তখন কিন্তু নিচে নিচে চলে আসছে। নিচে যেহেতু কোনো প্যাডিং নেই জন্য বোঝা যাচ্ছে না, ঠিক আছে? একটা মার্জিন দিয়ে দিই নিচে, তাহলে বোঝা যাবে। মার্জিন বটম 30 পিক্সেল। বুঝতে পারছেন জিনিসটা? আচ্ছা, কিন্তু যদি এই জিনিসটা আমাদের ইয়াতে করা লাগতো, নিজেদের করা লাগতো, তাইলে কয়টা? আমি কয়টা লাইন শুধু স্টাইল করার জন্য যতটুকু করার প্রয়োজন ছিল অতটুকু করছি। আর কোনো কিছু করছি এক্সট্রা? কিছু করা লাগছে? কিছু করা লাগে, অটোমেটিক হয়ে গেছে। আমরা এখানে তো হোয়াইট দিলাম 100%, পিক্সেলে দিলে পরে সমস্যা হবে, তাই না? না, সমস্যা আমি 100% দিছি পুরো ইয়াটাকে ধরার জন্য, কলামটাকে ধরার জন্য। আমি তো MD4 নিয়ে নিলাম, এটা একটা ফিক্সড উইথ আছে, তাই না? হ্যাঁ, এখানে আবার ওয়েট দিলাম 100% বা আমি 90 পিক্সেল দিলাম বা এত পিক্সেল দিলাম, এটা তখন ছোট হবে। কথা না? না, প্রবলেম হওয়ার কথা না। এটা ধরেন আমি এখানে নিলাম কত? 500 পিক্সেল, হ্যাঁ। দেখেন কতটুকু আসবে, একটু ছোট হয়ে আসবে। না, ছোট না, বড় হয়ে গেছে না। 500 না নিয়ে আমরা কত নেই? ও আচ্ছা, 500 তো অনেক বিশাল বড়। এখানে 200 পিক্সেল নিই আমরা, 300 তো নিছি, 200 নিই, দেখি কি আসে। আসছে, ঠিক আছে? এই যে বেশি নেওয়া হলে ছোট চেপে গেল, বা বড় নেওয়া হলে তো 380 কম নিতে হবে। আপনার ডিসপ্লের থেকে বেশি এখন ডিসপ্লের বাইরে যদি চলেই গেল তাহলে আর আমরা ওই কোড করে লাভ হলো কি? 380 কম। ঠিক আছে, ডিফল্ট তো 100% দিয়ে হ্যাঁ, কাজ করে। ঠিক আছে। এখন ধরেন আমি এখানে যদি ইয়া না দেই, উইথ না দেই, হ্যাঁ, তাহলে কি হয়? 100% ঠিক আছে, অটোমেটিক সে নিয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা, এখন একটু কলামের কাজটা কি একটু দেখে আসি, সে কি করছে।
যেটা কল এমডি, এটার কাজটা দেখে আসি। কল এমডি তো অনেকগুলাই আছে, শুধু কল এমডির কাজগুলো দেখি। এইখানে দেখেন কল এমডি 2 3 4 5 এভাবে সব করা আছে। আর এদিকে যান, দেখছেন কত পর্যন্ত? 12 পর্যন্ত আছে, ঠিক আছে। সবগুলা করা আছে। কি করা আছে? পজিশন রিলেটিভ উইথ 100%, এবং দুই পাশে আবার প্যাডিং লেফট প্যাডিং রাইট। কত পিক্সেল? 15 পিক্সেল 15 পিক্সেল। তার মানে যদি আমি পরপর পাশাপাশি দুইটা কলাম নেই, তাহলে দুইটার মাঝখানে কতটুকু গ্যাপ পড়বে? 30 পিক্সেল। দেখেন এখানে লেখা আছে, এই যে গাটার উইথ কত? 30 পিক্সেল, 50 পিক্সেল অন ইচ সাইড অফ এ কলাম, ঠিক আছে। প্রত্যেকটা কলামের এক এক সাইডে কত করে আছে? 15 পিক্সেল, মানে কাজটা তাড়াতাড়ি করার জন্য, ফাস্ট ক্লিক করার জন্য, ঠিক আছে। এবং দেখেন এই যে সুবিধা না, আমার কোনো মার্জিন দেওয়া লাগবে না, ঠিক আছে। শুধু নিচে কিন্তু আবার নাই, উপরে নিচে কিন্তু নাই, এটা আমার দিয়ে নিতে হইতেছে। বুঝতে পারছেন জিনিসটা? আচ্ছা, এই জিনিসটাই, এটা তো নিচে আমরা কত করে? 4 করে, ঠিক আছে। এখন যদি আমরা 4 করে না নিয়ে এভাবে নেই, ধরেন এটাকে আবার কপি করি, সরি, এখানে আমি কত করে দিলাম? 3 করে দিলাম। 1 2 3 না, এখান থেকে শুরু, 1 2 3 4, এখানে কত করে দিলাম? 3, 4 আসছে। যদি এখন আরো কম নিতে চাই, ধরেন এই 4টাকে আমি আবার একবার ধরি এখান থেকে, ঠিক আছে। এবং এখানে কত করে দিলাম? 2 করে দিলাম। 2 4 6 8, আমার আরো কত আছে হাতে? আরো 4 আছে না? 2 4 6টা, তাহলে কত হলো? 2 4 6 8 10 12, বুঝছে? এখন যদি রিলোড দেই, 2 4 6 8 10 12, বুঝতে পারছেন জিনিসটা কিভাবে ভাগ করে? আচ্ছা, এটাকে আমরা আরো সুন্দর করে ভাগ করতে পারি কিভাবে? ধরেন এখন যদি ছোট করি, কি হচ্ছে দেখেন, সব পাশাপাশি বা নিচে নিচে চলে আসতেছে না, ঠিক আছে। কিন্তু আমরা চাচ্ছি যে না, এরকম না, এই যে যেগুলো বড় আছে, ঠিক আছে, এই যে এগুলো বড় আছে না, এগুলো কি হবে? যখন মিডিয়াম ডিভাইসে, স্মল ডিভাইসে থাকবে তখনও পাশাপাশি থাকবে। কি থাকবে? পাশাপাশি। এটা কিভাবে করতে পারি আমরা? এখানে আসি, কোনগুলো করতেছে? এই যে 4, ঠিক আছে, কল এমডি 4 এ কাজ করতেছে। কিভাবে করব? যখন কল এসএম এ যাবে তখন তার ওই কলাম থাকবে কয়টা? 4টা। তাহলে আমি 4টায় করে দিই, বাকি 2টাতেও করে দিই, হয়েছে। এখন যদি রিলোড দেই, ছোট করে, এবার এখনো ভেঙে যাচ্ছে নিচে? যাচ্ছে না, দেখেন। কিন্তু যদি এটা যখন ছিল না, তখন কি ছিল? দেখেন একটা নিচে ভেঙে চলে যাবে, দেখেন 2টা আছে আর একটা নিচে চলে গেছে, বুঝতে পারছেন? পিকচার থাকলে তো এটা করলে তো জিনিসটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, পিকচার করলে তো এটা নষ্ট হয়ে যাবে, কারণ হাইটটা বাইরে যেতেছে না, হাইটটা হ্যাঁ, ঠিক আছে। পিকচার থাকলে হচ্ছে কি, তখন আমরা হাইট ইউজ করবো না, তখন হাইট এখানে অটো করা আছে, ঠিক আছে। আচ্ছা, যেমন ধরেন আমি একটা ইমেজ ইউজ করি, তাইলে ঠিক আছে, এখানে হাইটটা উঠাই দিই, হাইট উঠাই দিলাম, আর ব্যাকগ্রাউন্ড কালারটা উঠাই দিলাম, ঠিক আছে। এখন কোনো কিছু দেখা যাচ্ছে? আচ্ছা না, সবগুলো উঠাই দিলে সমস্যা থাকুক। এই 2টাতে শুধু কি না, তাহলে তো আর হয় না, সবগুলো তো কমনই নিচ্ছি, এই জন্য সমস্যা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এটার জন্য আমরা একটা কাজ করি, এখানে ধরেন এই বক্সটার ভিতরে একটা ইমেজ দিই, থাকুক, হাইট থাকুক, সমস্যা হোক। ইমেজ দিলে কি সমস্যা হয় এটা একটু দেখি, আমরা দেখি ডাউনলোড ইমেজ আছে কিনা। ডাউনলোড ইমেজ নাই, পিকচার ইমেজই নেই। পিকচারই আছে। হ্যাঁ, ডকুমেন্ট না, আচ্ছা এটা ডাউনলোড করে ফেলি আমরা, না পিক্সাবে থেকে একটা ডাউনলোড করে নিয়েছি, ডাউনলোড করে লাগবে না, লিঙ্ক নিয়ে আসি আমরা। এখানে এই ইউজটা আমরা ইউজ করবো, ঠিক আছে। এখানে রাইট ক্লিক করে কি লেখা আছে? কপি ইমেজ অ্যাড্রেস, ঠিক আছে। এটা কপি করলাম, কপি করে কি করলাম, এই যে ইমেজ সোর্সের ভিতরে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখেন একটু রিলোড দিলে একটা সমস্যা করবে,
সমস্যা করুক, সমস্যা নেই হাইট, কারণ হাইট তো আমরা নির্দিষ্ট দিয়ে দিচ্ছি, সমস্যা করবে হাইটে, কিন্তু উইথও একটা সমস্যা করবে। দেখেন উইথটা ভেঙে আরেকটা ডিবের ভিতরে ঢুকে গেছে না, কিন্তু এটা করবে না যখন আমরা একটা ক্লাস ইউজ করবো এই ইমেজের ভিতরে, ঠিক আছে? ইমেজের ভিতরে একটা ক্লাস ইউজ করলাম, এটা নাম কি আইএমজি ফ্লুইড। এমনিতে আমরা করতাম উইথ 100%, হ্যাঁ। ইমেজটা ওইটাই করে দিই। ওইটাই করে দিচ্ছে। দেখেন এখন হাইট ঠিক হয়ে গেছে, ঠিক হয়েছে না? হাইটে কোনো সমস্যা হয়েছে, উইথে কোনো সমস্যা হয়েছে মানে, তাহলে কেন হয় না একটু দেখে আসি। আইএমজি ফ্লুইড কপি করি, বুটস্ট্র্যাপে ফাইন্ড ভি, এই যে ম্যাক্স উইথ কত হয়েছে 100%, হাইট কত অটো, তার যে হাইটটা আছে ওই যে ইমেজের যে হাইট আছে, মানে সরি ডিবের যে হাইট আছে ওইটার মতো সে অটোমেটিক নিয়ে নিচ্ছে। বুঝতে পারছেন? সুন্দর না? ইমেজের হাইট নিছে, ইমেজ হাইট কিসের অনুযায়ী নিছে? ডিবের অনুযায়ী। আমার হ্যাঁ ফুল হাইট তো নিবে অটো, ডিবের ফুল হয়েছে দেখেন। এই দেখেন আমার ডিপটা কতটুকু, ও আচ্ছা এখানে এই পর্যন্ত আসছে না, এটার কারণে আসছে, এই যে ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন যদি এরকম হয় যে আপনাকে বললো যে ইমেজের উপরে লেখা ইউজ করতে, ইমেজের উপর কি ইউজ করতে, লেখা ইউজ করতে, তাহলে কি করবেন? ওভারলে। কিভাবে ওভারলেটা ইউজ করতেন? যে একটা ডিপ নিতেন, ওটার ভিতরে আরেকটা ডিপ নিতেন ওভারলে নামে, তার ভিতরে ওটার ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতেন, তারপর অনেক কাহিনী, ঠিক না? হ্যাঁ ঠিক আছে, অনেক কিছু করা লাগতো না, কিন্তু বুটস্ট্র্যাপে করা লাগে না। বুটস্ট্র্যাপে কি করা আছে দেখেন, কম্পোনেন্টে যাই আমরা, এখান থেকে কোথায় কাট, কম্পোনেন্ট থেকে কি কাট, একটু নিচের দিকে আসেন, এটা কপি করলাম, হ্যাঁ কপি করে কোথায় দিলাম, ধরেন এখানে দিয়ে দিলাম, এটার ভিতরে দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে ইমেজের লিঙ্ক আছে না এখানে একটা, দেখেন ইমেজের জায়গা দেওয়া আছে, আমরা যে এই ইমেজের সোর্সটা আছে না, এটা কপি করে নিয়ে আসি, করে এখানে দিয়ে দিই, আসে আমাদের কোনো কিছু করা লাগছে? এই টাইটেল হ্যাঁ নিয়ে আসবেন আপনি, এই দেখেন এই টাইটেল মিডল আনতে হলে কি করবেন বলেন? কাস্টম সিএসএস করবেন। বুটস্ট্র্যাপ থাকলে কেন কাস্টম সিএসএস করবেন? এই যে এই মানে কি কপি পেস্ট করে কাজ নেই সেন্টার হইছে? হ্যাঁ ক্লাসগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। একটু সমস্যা হচ্ছে যে আপনি একটু যদি মনে করেন বেশি কাস্টমাইজ করতে চান তখন আপনার নিজের কিছু করা লাগে, ঠিক আছে। অতটুকু পারেনি আপনার রসিস কেন শিখছেন তাইলে? এটা হচ্ছে যে একদম সব যে আমরা এখান থেকে ইউজ করবো এরকম না, আমরা ইউজ করবো কোনগুলা, যেগুলা করতে আমাদের সময় বেশি লাগে, ঠিক আছে। কারণ এইটা যদি ইউজ করে একটা সমস্যা হবে, কি সমস্যা বলেন তো? ধরেন এখন টেক্সট কালো, তখন কি করবেন? ওভারলে কোন দিক দিয়ে দিবেন, ঠিক আছে। তখন কিন্তু আবার সমস্যা হয়ে যাবে, তখন আপনি আবার কিন্তু ওই যে আপনার নিজে যখন করবেন মাঝখানে তখন কিন্তু কনফ্লিক্ট করবেন, একটা সমস্যা করবেন, বুঝতে পারছেন? দিতে পারবেন না যে এমন না, দিতে পারবেন, কিন্তু কি করবে একটা কনফ্লিক্ট করবে, তখন অনেক কিছু করে অনেক জোড়াতালি দিয়ে ওপালে, তার চেয়ে ভালো আপনি নিজেই দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এমন কোনো কিছু ইউজ করবো না যেটা আমাদের পরবর্তীতে এডিট করতে গেলে কি হবে, সমস্যায় পড়বো। আমরা কোনগুলো ইউজ করবো যেগুলো আমাদের সময় বাঁচায় যায়, যেমন ন্যাপবার, ঠিক আছে। না অবশ্যই আলাদা ক্লাস ধরে কাজ করবেন, যখন কোনো কিছু এডিট করবেন, ঠিক আছে, আলাদা একটা পাশে একটা ক্লাস দিয়ে নেবেন, তখন ওটাতে কাজ করবেন, ঠিক আছে। আর যদি বুটস্ট্র্যাপটা ধরে কাজ করতে পারেন কোনো সমস্যা নেই, কোনো সমস্যা করবে না, কিন্তু এইভাবে কাজ করতে হবে। ধরেন এই যে এতটুকু একটা সেকশন, হ্যাঁ এই যে এতক্ষণ যা করলাম এ পর্যন্ত একটা সেকশন, ঠিক আছে। এটার একটা আইডি দিয়ে নেবেন, কি দিয়ে নেবেন? আইডি। ওই আইডির আন্ডারে যে কোনো একটা বুটস্ট্র্যাপ ক্লাস আপনি ধরে কাজ করতে পারবেন, কারণ হ্যাঁ তখন কি হবে, আপনার ওই সেকশনের ভিতরে যদি বুটস্ট্র্যাপের ক্লাস ওইটা থাকে ওইটাই কাজ করবে, যদি বাইরেও থাকে তাহলে ওটা কাজ করবে না, সমস্যা করবে না। যেমন ফর্ম, বুটস্ট্র্যাপে কি আছে? ফর্ম আছে না?
আমরা ফর্ম ইউজ করি না, ফর্ম করছে না ইউজ, দেখেন বুটস্ট্র্যাপে ফর্ম দেওয়া আছে এবং কি করা ভ্যালিডেশন করে দেওয়া আছে। একটু নিচের দিকে আসলেই পাবেন ফর্মটা, এই যে ফর্ম, এই যে দেখেন ফর্ম দেওয়া আছে। এই পাশে কি কি ফর্ম আছে এখানে বলে দেওয়া আছে, দেখেন এখানে অনেকগুলো ফর্ম আছে। ডিসেবল ফর্ম, ভ্যালিডেশন, ঠিক আছে। ভ্যালিডেশনে যদি যান, এই যে ভ্যালিডেশন হাউ ইট ওয়ার্কস, কিভাবে করছেন সব কিছু। এখন যদি আমি সাবমিট দিই দেখবেন সব লাল হয়ে গেছে, ঠিক আছে। মানে যেখানে যেখানে ওদের সাবজেক্ট দিয়ে রাখছে ওখানে এখানে কাজ করছে, আর যেখানে দেওয়া নেই এখানে ক্রস চিহ্ন চলে আসছে, ঠিক আছে। এইখানে দেখেন কোড দেওয়া আছে, এই যে আপনি চাইলে এই কোডটা ইউজ করতে পারেন এবং এটা কি রেসপন্সিভ, ঠিক আছে। আপনি যদি এটা কপি করেন, কপি করে ধরেন একদম শেষে দিয়ে দিই, এটা একটা ডিপ ক্লাস কন্টেইনার নিলাম এবং এটার ভিতরে এটা দিয়ে দিলাম, চলে আসে। কারণ এখানে দেওয়া আছে আগে থেকেই, এই জন্য কি এটাতে রাইট চিহ্ন আসছে। যদি এটা উঠাই দিই, কোথায় আছে এটা, মার্ক কোথায় আছে, না এই যে ফার্স্ট নেম, ঠিক আছে, এই যে ভ্যালু দেওয়া আছে, ভ্যালুটা কি করলাম উঠাই দিলাম, দেখি কি হয়। ক্রস হয়ে গেছে, বুঝতে পারছেন। যখন আপনি এখানে কোনো কিছু লিখবেন, হ্যাঁ লিখলাম আমি কোনো কিছু, দেখেন এই যে লেখার সাথে সাথে কি হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, এটা আমার জেএসএ বুঝছেন না? হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। এখন সাবমিট দেন, সাবমিট হবে না, দেখি সিটিতে কিছু একটা দিই, স্টেট কিছু একটা দিলাম, এখন সাবমিট দিই। আচ্ছা এগ্রি আবার দেওয়া লাগবে না, এখন হয়ে গেছে, পারবেন না, ঠিক আছে। এখনো ফর্ম ভ্যালিডেশনও করা লাগবে না। ফর্ম ভ্যালিডেশন দেখছিলেন না, দেখছিলেন, ফর্ম ভ্যালিডেশন মানে আচ্ছা যাই হোক, এখনো দেখাও লাগবে না, এই যে পারবেন না ইউজ, একদম সিম্পল। এখন যদি ছোট বড় করি, ইমেজের ওভারলে কিভাবে দেওয়া যায়? ইমেজের ওভারলে ওটা আপনার কাস্টম করেই দিতে হবে, ওটা তো ওরা দিয়ে দিবে না, না এরকম ইয়ে নেই না। না ওরকম নাই, এটা নাই, ঠিক আছে। ওইখানে যেটা দেওয়া আছে ওইটা হচ্ছে যে শুধু কার্ডের ক্ষেত্রে একটু সিম্পল করে দিছে আর কি, ঠিক আছে। আর যদি চান ওটা উপরে ওভারলে ইউজ করতে, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে ওভারলে করতে হবে, কারণ এখানে কাজ করলে আমার হ্যাঁ। নিজের কাজ করতে হবে। এখানে এখন ছোট করি, এখন ছোট হচ্ছে, একই রকম একই জিনিস। আপনার আরো আরো সুন্দর সুন্দর জিনিস আছে। একটু ফর্মের ভিতরে আসেন, নিচে আসেন, এই দেখেন সুইচ, কাস্টম সুইচ, ঠিক আছে, অন অফ। আচ্ছা তারপর কি আছে, এখানে আরো অনেক জিনিস আছে। ফাইল ব্রাউজার, এটা দেখেন, ঠিক আছে, ওদের নিজেদের কাস্টম করা। নর্মালি আমাদের কিরকম থাকে, আমাদের কিন্তু নর্মালি এরকম থাকে না। নর্মালটা কিরকম থাকে, আমাদের নর্মালটা থাকে ধরেন যদি আমি লিখে দেখাই এখানে, ফাইল, এই যে এরকম, যে ওরা কাস্টম করে দিছে, আমাদের স্টাইলিশ করে দিছে, ঠিক আছে। তারপর আপনি যদি চান ভাষা চেঞ্জ করতে, তাহলে এই যে ভাষা এইভাবে চেঞ্জ করতে পারবেন। তারপর কি আছে দেখেন, এটার উপর আছে একই জিনিস, আচ্ছা ওইটা সমস্যা নেই। আর অনেক কিছু আছে আর কি, মানে নাই এমন কোনো কিছু নেই। স্যার এসে স্যার স্লাইডে ছোট স্লাইডারে এক টুকার থাকবে, এক টুকারে ক্লিক করলে তোমার বক্স হবে। হ্যাঁ দেখেন এখানে দেখেন দেওয়া আছে, আচ্ছা মডেল, ঠিক আছে, আপনি ইউজ করতে পারেন। কি কতটুকু ইউজ করবেন, শুধু এই যে এই এতটুকু পুরোটা কপি করবেন, কপি করে এই বাটনটা কেটে দেবেন, কিন্তু বাটনের থেকে দুইটা জিনিস নেবেন, এই যে ডাটা টগল মডেল, ডাটা টার্গেট, এক্সাম্পল মডেল, ঠিক আছে। এতটুকু নিলেই হবে, এতটুকু নিয়ে আপনি যার ভিতরে বসাই দেবেন, ওখানে ক্লিক করলেই মডেল চলে আসবে। দেখাতে ভালোই। আচ্ছা আমি দেখাই দিতেছি কিছু, কিন্তু এই যে সিএসএস এ যে 10,000 কোড আছে, 10,000 লাইন আছে মনে হয়, দেখি একটু। দশ হাজার 38 সবগুলো দেখবেন, শর্ত হইতেছে এটা। আচ্ছা আজান দিছিলাম, নামাজ পড়া হয় নাই। আচ্ছা একটা কাজ করি, এইখানে একটা ডিবের ভিতরে আমরা রাখি, হ্যাঁ দেন এটা তো ইমেজ গেল, এইটা গেল কি, এটাও ইমেজ গেছে না, এটার ভিতরে রাখি। এটার ভিতরে একটা রাখলাম, ধরেন দেখি কি আসে, এই যে বাটন, ঠিক আছে আসছে, ঠিক আছে। আপনি চাচ্ছেন যে এই বাটন ইউজ করবেন, আপনার ধরেন কোন একটা মেনু থাকবে, মেনুতে ক্লিক করলে এটা আসবে,
ঠিক আছে? তাহলে কিভাবে করবেন, এখান থেকে মেনু নিয়ে আসেন। আপনি কিরকম চাচ্ছিলেন এটা বলেন তো একটু আরেকবার। একটা স্লাইড চলবে, হ্যাঁ। যেমন কি কোডার ফিচার আছে, হ্যাঁ, হ্যাঁ। কোডার ফিচার কালকে ওয়েবসাইটে দেখছিলাম, কোডার ফিচার ছিল ওখানে স্লাইডটা আছে, স্লাইডে যখন আমি হোভার করি তখন অ্যাড টু কার্ট একটা অপশন আসে, বাটন আসে, ওইটা ক্লিক করলে মডেল একটা ফর্ম আসে, একটা ফর্ম আসে, ঠিক আছে? ফর্ম পূরণ করার জন্য আসে। আচ্ছা ঠিক আছে। স্লাইডার তো এখন দেখাতে পারতেছি না, কারণ স্লাইডার ইউজ করতে হলে আমার প্লাগইন ইউজ করা লাগবে, ঠিক আছে? নর্মালটা দেখাই, ধরেন এই যে এটাই দেখাই, ঠিক আছে? আমি এই যে কার্ড ডিটেলস বাই আচ্ছা এটাতেই দেখাই, এটাতেই করি। এখানে আমরা কি করি, এখানে তাহলে আর কোনো কিছু করা লাগবে না, এতটুকু কি করি শুধু এখানে দেখেন কি দেওয়া আছে, এই যে একটা বাটন দেওয়া আছে না, এটা আমাদের লাগবে না। আমরা এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নেই, ধরেন দিলাম, এখানে লিখলাম যে ক্লিক সিএলএস আর কি দেখছিলেন আপনি নাম, একটু কার্ড সিএল, হয়েছে? ঠিক আছে, এইটার পাশে শুধু এই অ্যাঙ্কর ট্যাগের পাশে শুধু কি করবেন, এই ডাটা টগল থেকে শুরু করে এক্সাম্পল এতটুকু শুধু বসাই দিবেন, এই বাটনটা কেটে দিবেন। ঠিক আছে, আরেকটা কাজ করবেন, এখানে দেখেন অনেকগুলো জিনিস দেওয়া আছে। একটা দেওয়া আছে কি মডেল টাইটেল, তারপর দেখেন কি আছে মডেল বডি, তারপর কি আছে মডেল ফুটার আছে। আচ্ছা, তো মডেল বডিতে আমরা কি রাখি, একটা ফর্ম রাখি। এই ফর্মটা রাখলাম। আসে, ঠিক আছে, এখন ক্লিক করেন, এখানে চলে যাবে, পারবেন না? ঠিক আছে, আমাদের কোনো সিরিজ করা লাগছে নিজেদের, কিচ্ছু করা লাগে না, সব ওরাই করে দিছে। শুধু আমাদের কি করতে হবে, চিনতে হবে, বুঝতে হবে, জানতে হবে কোনটা কোন জায়গায় ব্যবহার করলে কাজ করবে। কালারটা দেখা যাচ্ছে না, জানার জন্য ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের থেকে যতগুলো ক্লাস আছে সবগুলা দেখবেন। দেখেন এখানে ক্লাসের অভাব নাই, এই যে এখানে কি কি দেওয়া আছে সবগুলা দেখেন, সবগুলা, এবং ব্যবহার করবেন, একটা করে ব্যবহার করবেন। ঠিক আছে, কিভাবে, তার আগে কি করবেন, কলামগুলা ভাগ করবেন। কলামগুলো কিভাবে ভাগ করবেন, আমি যেভাবে ভাগ করলাম, প্রথমে কি করছিলাম, বড় বড় 3টা নিছি, তারপর ছোট ছোট, এইভাবে আপনারা কল করে করবেন শুধু। ঠিক আছে, এইভাবে একটা ওয়েবসাইট প্রথমে করবেন, ভাগ করবেন। ঠিক আছে, তারপরে যে দেখেন এটার মাঝখানে আবার কাজ করছি না, কলের মাঝখানে, যেমন এই যে কল MD3 জায়গায় যে পাশে কল SM লিখছিলাম না, ঠিক আছে? তারপর কল LG লিখতে পারেন, মানে লার্জ ডিভাইসে কিরকম দেখাবে, স্মল ডিভাইসে কিরকম দেখাবে, তারপর মিডিয়াম ডিভাইসে কিরকম দেখাবে, এইগুলাও করবেন। ঠিক আছে, এই যে পুরো বন্ধটা আছে না, এতটুকু কাজ করবেন শুধু। ঠিক আছে, তারপর CSS এর যে ওয়েবসাইটগুলো লেআউটগুলো তৈরি করছেন, এগুলো বুটস্ট্র্যাপ দ্বারা তৈরি করবেন। পারবেন না? শিওর পারবেন? 100% শিওর, কনফিডেন্স সবাই? আচ্ছা ঠিক আছে, বুটস্ট্র্যাপ একদম সহজ, বুটস্ট্র্যাপ মানে বলার বাইরে সহজ। ঠিক আছে, এটাতে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করে কিভাবে, নাকি কাস্টম করে ইউজ করে? কাস্টম করি ব্যাকগ্রাউন্ড, এখানে সব যদি ইউজ করা একদম দিয়ে দিত তাহলে তো সমস্যা। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ তো হইতেছে, এটা তো কাস্টম, এটা এমনি কাস্টম, ব্যাকগ্রাউন্ডটাই কাস্টম। ঠিক আছে, এছাড়াও অনেক ধরনের ফিচার আছে, আপনি যদি একটু ঘাটাঘাটি করেন। যেমন এখানে আরেকটা জিনিস দেখেন, যেমন আমাদের কি থাকে, কমেন্টের অপশন লাগে না? এটা হচ্ছে প্রোগ্রেস বা মিডিয়া অবজেক্ট। এই যে দেখেন একজন কমেন্ট করতেছে, এই যে ইমেজ এবং তার কমেন্ট, সে কি কমেন্ট করছে। ঠিক আছে, এই যে দেখেন কমেন্ট করছে, কমেন্টের রিপ্লাই দিচ্ছে। ঠিক আছে, আপনি যে কিভাবে ইউজ করতে চাইতেছেন, ঠিক আছে, আপনি চাইলে এটাকে ব্লগ হিসেবে ইউজ করতে পারেন। ব্লগের ছোট ছোট ব্লগ ফিচার, তারপর এটাতে ক্লিক করলে বড় ব্লগ ডিটেলস পেজ আসবে। ঠিক আছে, এই পাশে দিয়ে রাখলেন কি ব্লগের নাম, ব্লগের কিছু কন্টেন্ট, এখানে কি ইমেজ। এখানে দেখেন কল দেওয়া আছে, না কল দেওয়া নেই, আমি সরাসরি করছি এখানে। এই যে ঠিক আছে, একদম সিরিয়ালে আরো আছে, আরো অনেক কিছু আছে। তারপর যদি ধরেন আমাদের এরকম থাকে না, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, যেমন এখানে উপরে কোশ্চেন থাকে, নিচে কোনো কিছু ক্লিক করলে তারপর ড্রপ ডাউন মতো আসে। হ্যাঁ, এটা এখানে দেওয়া আছে, এটা দেখবেন কোথায়, এটা হচ্ছে কলাপস, না কলাপস, এই আছে। তাহলে কেন jQuery ইউজ করতেছি বুঝতে পারছেন? এইগুলা কাজ করানোর জন্য। এগুলো কিন্তু সব jQuery দ্বারা করা, ওরা সব করে রাখছে, আমরা শুধু কপি পেস্ট করবো। বুঝতে পারছেন? কিন্তু ইউজ করা খুবই মানে ইজি। ঠিক আছে, মানে ইউজ করা খুবই ইউজ হয়ে গেছে। আচ্ছা যাই হোক,
এখানে অনেক কিছু আছে, মানে দেওয়া নাই এমন কোনো কিছু নাই। আপনি চাইলে যে কন্ট্রোল কিভাবে করবেন সব কিছু ডিটেলস বলে দেওয়া আছে, কোনটা কিভাবে ইউজ করবেন। যদি এভাবে ইউজ করা হয় না, ওদের যেটা দেয় ওটা ইউজ করে শুধু স্টাইলটা চেঞ্জ করা হয় সাধারণত, এর বেশি কিছু করা হয় না। তারপর দেখেন ড্রপ ডাউন। ড্রপ ডাউনের ভিতরে একটু সমস্যা আছে। ড্রপ ডাউনের ভিতরে দুই ধরনের ড্রপ ডাউন আছে, একটা হচ্ছে নর্মাল ড্রপ ডাউন, একটা হচ্ছে মেনু বারের জন্য আলাদাভাবে ড্রপ ডাউন ক্রিয়েট করা, ঠিক আছে? এটা একটু খুঁজে বের করতে হয়। এখানে দেখেন দেওয়া আছে এই যে মেনু আইটেম, দেখছেন মেনু আইটেম, ক্লিক করেন, এই যে এইটা হচ্ছে মেনুর জন্য, ঠিক আছে? উপরে যে ড্রপ ডাউন গুলো দেওয়া আছে এগুলো আপনি ক্লিক করলে কিন্তু আবার মেনুতে কাজ করবে না, কাজ করলেও সমস্যা করবে। হয়তো বা বাটনটা আসতেছে কিন্তু ক্লিক করতেছেন, কাজ করতেছেন। আচ্ছা, তারপরে দেখেন এখানে ব্যাজ আছে। ব্যাজগুলো কি ধরেন এরকম অনেক সময় থাকে যে একটা ডেমো দেখে আপনাকে, নিউ পোস্ট। হ্যাঁ নিউ পোস্ট, ঠিক আছে? এটার মতো ইউআই লাইব্রেরিটা, যেমন এখানে দেখেন এই যে নিউ লেখা আছে। যদি কোনো কোর্স বা কোনো একটা বোঝানোর জন্য নিউ ইউজ করা হয়, এই যে এটা, ওইটা শুধু এখানে এনে বসাই দিস, হয়ে গেছে। বুঝতে পারছেন? তারপর দেখেন আরো অনেক কিছু আছে এখানে, নিউর ভিতরে অনেকভাবে ইউজ করতে পারেন। যে দেখছেন পপ আপ, যেমন নোটিফিকেশন, ঠিক আছে? কি হিসেবে আমরা তো স্পেন দিয়া করতাম হ্যাঁ। CSS এখন কোনো কিছু করা, ওরাও স্পেন দ্বারা করে রাখছে, শুধু কি করে রাখছে দেখেন স্পেন দ্বারাই করা। যদি স্পেন দ্বারা না করে এটা কিন্তু সব জায়গায় ইউজ করতে পারবেন না। যদি ব্লক লেভেল হয়ে যায় তাহলে সমস্যা, ব্লক লেভেল হইলেই তো ব্যাঙ্গের নিচে চলে আসবে, যেহেতু ইনলাইন যে কোনো জায়গায় বসানো হবে। আচ্ছা, তারপর দেখেন আরো কি আছে, বাটন আছে, ব্রেড কাম। ব্রেড কাম হচ্ছে কি যে আমরা এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছি এটা বোঝানোর জন্য যে দিক নির্দেশনাটা দেওয়া, এটা আর কি। যেমন দেখেন হোমে আছে প্রথমে, হ্যাঁ হোমে কিন্তু ক্লিক হচ্ছে না। যখন হোম থেকে লাইব্রেরিতে ঢুকছে, লাইব্রেরি নামে পেজে ঢুকছে, তখন আবার হোমে ব্যাক করার জন্য হোমের একটা লিঙ্ক দেওয়া আছে। আবার যখন হোম থেকে লাইব্রেরি থেকে ডাটাতে ঢুকছে, তখন দেখেন লাইব্রেরিতে ক্লিক করার অপশন চলে আসছে বা হোমে ক্লিক করার অপশন চলে আসছে, ঠিক আছে? বুঝতে পারছি জিনিসটা? যেমন ন্যাপবার দিয়ে আমরা কি করি, হোমের ভিতরে সরি নেভিগেশনের হোম পেজে, ঠিক আছে, অ্যাবাউট আমরা লিঙ্ক করে রাখছি না, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট পেজে নিয়ে যায়। এটা এরকমই, শুধু সমস্যা হচ্ছে যে যেই পেজে থাকবো ওই পেজে ক্লিক হবে না, এটা থেকে ব্যাকে আসার জন্য ক্লিক হবে, ঠিক আছে? জিনিসটা বুঝতে পারছেন? এটা তেমন কোনো কিছু নাই, এটাতে বাটনস আছে, অ্যালার্ট লাগবে না, ক্যারোসেলটা লাগবে, ঠিক আছে? ক্যারোসেলটা একটু প্রয়োজন আছে আপনাদের। দেখেন ক্যারোসেলটা অনেক সুন্দর, স্লাইড, এটাতে স্লাইড নেই, এটাতে আছে, এটাতে আরো সুন্দর করে দেওয়া আছে নেভিগেশন সহ। হ্যাঁ ক্যারোসেল আছে, নেভিগেশন সহ আরেকটা আছে, এই দেখেন লেবেল সহ। আপনি চাইলে এটা পুরোটা ইউজ করতে পারেন, এবং এইটাতে আবার সুবিধা আছে, এটাতে আপনি ওভারলে ইউজ করতে পারবেন। এই যে কন্টেন্ট দেওয়া, এটাকে এখন এখানে একটু কাস্টম সিএসএস করা লাগবে। এটার মধ্যে টাইপ চেঞ্জ দেওয়া যাবে? হ্যাঁ টাইপ চেঞ্জ হ্যাঁ অবশ্যই সব কিছু ইউজ করতে পারবেন, সব, কোনো কিছু নাই যে ইউজ করতে পারবেন না, সব কিছু ইউজ করতে পারবেন। শুধু আপনার চিন্তা করতে হবে কিভাবে ইউজ করবেন। আপনি যদি চান এখানেও ইউজ করতে পারবেন, এই যে এখানে ইউজ করতে পারবেন, ঠিক আছে? একটু চিন্তা করতে হবে কিভাবে ইউজ করবেন বলেন তো, আমি একটু দেখাই দিই। এই দেখেন, এই যে প্যারেন্টের কাছে একটা দেখেন কি লাগছে, ইমেজ ওভারলে, ইমেজের জন্য, ঠিক আছে? এখানে যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, এখানে আছে কি? ঠিক আছে? এখন এটা 8GB দিয়ে দিলি তো কাজ করবে। কি প্রতিষ্ঠান থেকে আসছে? হ্যাঁ বুটস্ট্র্যাপ থেকে, সেই যে পাশে লেখা আছে দেখেন bootstrap.min.cc, বুঝতে পারছেন জিনিসটা? এখন এটা যদি আপনি কাস্টম করতে চান কিভাবে করবেন, এই সম্পূর্ণ কোডটা ধরে নিয়ে এসে আপনার সিএসএস এ বসাই দিবেন, সিম্পল কাজ না? তারপর কি আছে আমাদের, এই একটা ক্যারোসেল আছে, আরেকটা ক্যারোসেল আছে, দেখেন এটা ফেড ইন হয়, একটু অ্যানিমেশন হয়ে আসছে, এটা কিন্তু আমাদের সময় ছিল না, এই বছর আসছে, ঠিক আছে? এবং এই যে এই জিনিসটা করা না, এই যে এটা কিন্তু আমাদের সময় করা ছিল না। এটা আমাদের সময় কি করা ছিল জানেন, এই যে এতটুকু লিখে দিছিল, শুধু এই যে এতটুকু লিখে দিছিল, এটা কোথায় ইউজ করতে হবে এটা বলে দিছিল, ঠিক আছে? কিন্তু আপনাদের সময় পুরোটা করে দিছে, বুঝতে পারছেন? যেমন যদি আমরা 4.3 পয়েন্টে যাই, 4 পয়েন্ট আলফাতে যাই,
আলফাতে এইখান থেকে কোথায় যাব? আচ্ছা আলফা বন্ধ করে দিছি, ঠিক আছে, এই আলফা বন্ধ করে দিছি, বিস করা যায় না এখন আর, যাই হোক সমস্যা নেই। আচ্ছা যতটুকু দেখাইলাম মাথার উপরে দিয়ে গেছে না? বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? মাথার উপরে যাক সমস্যা নেই, এগুলো যখন আপনারা পড়বেন যদি কোনো একটা ভার্সন বন্ধ হয়ে যায়, আমাদের একটা ওয়েবসাইট থাকলো কাজ করবে, সমস্যা নেই। আপনি তো ডাউনলোড করে নিয়েছেন, আপনি তো সিডিএন লিঙ্ক করতেছেন। যেমন কিউজিবাইটি, ঠিক আছে, ওনাদের ওয়েবসাইটটা করা মনে হয় বুটস্ট্র্যাপ 3.7 না কত দ্বারা জানি করা ছিল, ওইটা এখন ওই ভার্সনই আছে, আপডেট হয়নি আর। আপনি চাইলে যে কোনো, শুধু আপনি ওই ক্লাসগুলো ইউজ করবেন, ঠিক আছে, কারণ ওই 3.7 যে ক্লাস, যে পরিমাণ ক্লাস দেওয়া আছে ওইগুলোতে শেষ করতে পারবেন না, 4 পরে। আচ্ছা তারপর আর কি আছে দেখেন, এখানে ইনপুট গ্রুপ আছে, ইনপুট গ্রুপে তেমন কোনো কিছু নাই, যেমন হয়তো বা একটু স্টাইল করে দেওয়া আছে, এটাই এতটুকু আর কি। ওই যে আগে থেকে অনেক সময় লেখা থাকে না এইগুলো আর কি, অনেকভাবে দেওয়া আছে। কাস্টম প্রোগ্রাম, তারপর আর কি আছে দেখি, কাস্টম ফাইল ইনপুট, আপলোড ক্লিক করলে কাজ করে। আচ্ছা এখানে ব্রাউজারে ক্লিক করলে কাজ করবে, কাজ করছে, এখানে শুধু আপলোড দিলেই হবে, চলে আসে। আপনি এখন যেভাবে ইউজ করেন আপনার যেটা মন চায়। এখন যদি এই স্টাইল পছন্দ না হয় আপনি আপনার মতো স্টাইল করে নেন, করে তো দিছে, ঠিক আছে। কিন্তু এই যে ইনপুটের যে ফাইল করলে যে বাটনটা সেটা কিন্তু আপনি স্টাইল করতে পারবেন না। আপনি যদি স্টাইল করতে চান তাও কিন্তু স্টাইল করতে পারবেন না। ইনপুট লেখার পর ফাইল লিখলে একটা অপশন আসে না ফাইল আপলোড করার জন্য, ওই ফাইলের বাটনটা, ওটা এডিট করার কোনো অপশন নেই, ওটা এডিট করতে হয় অন্য পজিশন ধরে অনেক কিছু করার পরে, তারপর অনেক কষ্ট এডিট করা যায়, কিন্তু ওটা ওরা করে দিচ্ছে সহজে, ঠিক আছে। এই ফাইলটা একটু দেখবেন ওরা কিভাবে করছে, এটা দেখবেন কাস্টমটা, কারণ আপনার এটা পছন্দ হইলো না, আপনার নিজের একটা দরকার, ঠিক আছে। বা আপনি ক্লায়েন্টের কাজ করলেন, সে আপনার এই বাটন দেখে বললো এটা ভালো লাগে না, অন্য একটা বাটন বানায়, তখন কি করবেন, ঠিক আছে। মানে HTML খুব বেশিরভাগ জিনিসই আপনি খুব সহজে করতে পারবেন, এডিট করতে পারবেন, কিন্তু এই যে কাস্টমে যে শুধু ইনপুট যে ফাইলটা আছে এইটা এডিট করাই খুব কষ্টকর। এটা বুঝতে নেই, দেখি এখানে আছে কিনা, এই যে এটা, এই বাটনটা, না অন্যগুলো করা যায়, এটা করা যায় না, এ পজিশন ধরে করতে হয়, পজিশন ধরে। আচ্ছা এটা এডিট করে নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, এডিট করে একদম ইজি, ঠিক আছে। ইউটিউবে যদি সার্চ করেন, যদি নিজে না পারেন ইউটিউবে সার্চ করলে দেখবেন চলে আসে, মাত্র 2 থেকে 3টা লাইন লাগে, ঠিক আছে। তো এটা ইজি, যদি চান করতে পারেন, তবে শিখে ফেলবেন, এটা কিন্তু লাগবে। যেমন আপনি যদি আপনার একটা খুব অনেক সুন্দর একটা ওয়েবসাইট ইউজ করলেন আর এখানে একটা এরকম একটা বাটন, ঠিক আছে, ভালো লাগবে, ভালো লাগবে। আচ্ছা তারপর দেখেন আরো অনেক কিছু আছে এখানে। এখানে ধরেন যেমন ড্রপডাউন লাগবে না, ড্রপডাউন লাগবে, ড্রপডাউন খুব ইউজ করা হয় না, বুটের সাথে ড্রপডাউন কেউ সহজে ইউজ করে না, হয় নিজে ড্রপডাউন তৈরি করে নেয়, না হয় ওই ধরেন CSS দ্বারা তৈরি করে নেয়, আর নয় JS দ্বারা তৈরি করে নেয়। বুটের সাথে খুব কম, ঠিক আছে, খুবই কম ইউজ করা হয়, তবে বুটের সাথে আপনি যদি চান অনেক পাবেন। এখানে একটা ড্রপডাউন দেওয়া শুধু, এখানে যদি আপনি যান ড্রপডাউনে দেখবেন যে একটাই, এই যে একটা সাবমেনু নাই আর, ঠিক আছে। সাবমেনু ইউজ করে একটু আবার ঝামেলা, তবে নেটে গিয়ে যদি আপনি কাস্টম সাবমেনুর জন্য খোঁজাখুঁজি করেন বুটের সাথে পেয়ে যাবেন, তবে আবার ওইগুলো ইউজ করা খুব ঝামেলা যেহেতু কাস্টম করা। আচ্ছা এগুলো তো গেল, আরো আছে কি দেখেন আপনাদের, মডেল ন্যাপবার, আর এই যে ন্যাপস ইউজ করবেন, হ্যাঁ ন্যাপস ইউজ রেসপন্সিবল সমস্যা করে, মানে এখন করে কিনা আমি জানি না, কিন্তু আমি যখন করছিলাম তখন কাজ করতো, সমস্যা করতো, যার কারণে ন্যাপস আমি ইউজ করিনি কখনো। ন্যাপবার পেজিনেশন, পেজিনেশনটা কি নিচে 1 2 3 4 আসে না, একটা কোন পেজের পর কোন পেজ আসবে, এইটা এই যে, ঠিক আছে, অনেক সুন্দর করে দেওয়া আছে। এবং W3 স্কুলে এর থেকে বেশি দেওয়া আছে। W3 স্কুল চিনেন? W3 স্কুলে বুটের সাথে এর থেকে বেশি সুন্দর সুন্দর উদাহরণ দেওয়া আছে। আজকে W3 স্কুলে যাবেন, যে দেখবেন যে কি কি আছে, কি কি নাই, আপনি কল্পনা করতে পারবেন না কি কি নাই, কি কি আছে এখানে। এমন সব জিনিস দেওয়া আছে, মানে এত সুন্দর সুন্দর জিনিস দেওয়া আছে, আপনি নিজে তো শিখতে পারতেছেন, ইউজও করতে পারছেন খুব সহজে। এর দেখাইতে আচ্ছা ধরেন W3 স্কুলে যাই, W3 স্কুল
এই কারো নাম লিখে সার্চ দিয়ে আসে কিনা, আসতেছে? এই নামে কারো নাম নাই, আসে নাই, আসছে যে নামে, দেন কোডও দিয়ে দিচ্ছে আপনাকে, ঠিক আছে। তারপর আর কি আছে, মিডিয়া অবজেক্টে দেখি কি দেওয়া আছে, এই যে ওইখানে তো উদাহরণ দেওয়া আছে, এখানে দেখছেন ইমেজ সহ দেওয়া আছে। এগুলো কি যেগুলো করছে ডেভেলপ করা না, ডেভেলপ করা না, এই যে এখানে দেখেন, ঠিক আছে। তারপর কি আছে, এখানে আরো আছে মডেলটা যদি দেখেন এখানে, আচ্ছা এটা লাগবে না, আচ্ছা মডেল তো বুঝতে পারছেন না, কাস্টম ফর্মে কি দেওয়া আছে, ঠিক আছে, এই যে কাস্টম ফর্ম, এই যে নর্মালি থাকে এটা, কিন্তু কাস্টম করলে যদি ওটাতে ইউজ করে, অনেক কিছু আছে, নাই এমন কোনো কিছু নাই। আপনি ধরেন কার্ড একটা আছে ফ্লিপ, ঠিক আছে, যদি এখানে আপনি সার্চ করেন কি লিখে, ধরেন আপনি এখানে লিখলেন একটা জিনিস যে সুন্দর করে কোডটাও করে দিছে, ঠিক আছে। এবং প্রথম এক্সাম্পল দেখেন, স্টেপ 1 HTML কিভাবে ইয়া করবেন, স্টেপ 2 তে কি দেওয়া আছে CSS কিভাবে করবেন, একদম কমেন্ট সহ করে দিছে, পারবেন না? ইজি, কিন্তু অনেক কিছু নাই এমন কোনো কিছু। আমি নিজেই মাঝে মাঝে অবাক হয় যে WC স্কুলে কি আছে, মানে ওয়েবসাইটটা এত বড় ওয়েবসাইট, কল্পনার বাইরে অত বড়, মানে বুটস্ট্র্যাপের থেকেও বড় ওয়েবসাইট। বুটস্ট্র্যাপে শুধু তো সিম্পল কয়েকটা ক্লাস দেওয়া আছে, এটাতে দেওয়া নাই এমন কিছু, এটাতে এমনকি অ্যাঙ্গুলার JS পর্যন্ত করা আছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। আপনারা কি করবেন, প্রথমে এখানেই যাবেন, বুটস্ট্র্যাপে অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, যে এখানে এই যে ডান লেফটে যে ইয়াগুলো দেওয়া আছে, এগুলো একটা 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 করে সবগুলো দেখবেন, আর কি করবেন, ব্যবহার করবেন, ঠিক আছে। ব্যবহার করে দেখবেন যে কোনটা কি কাজ করতেছে, কোনটা কি কাজ করতেছে এটা দেখবেন, যেটা বুঝবেন না ওটা লিখে রাখবেন, যেটা বুঝতেছে না কেন কাজ করতেছে, ঠিক আছে। তাহলে কি হবে, যখন আপনি টিচারের কাছে আসবেন, স্যার এটা এই জিনিসটা আমি বুঝি না, এটা আমাকে বুঝিয়ে দেন, কিন্তু যদি আইসে বলতে স্যার কি বুঝি না, এটাই বুঝি না, তাহলে কিন্তু সমস্যা, ঠিক আছে।